ছোটবেলা থেকে দেখে আসছি সরস্বতী পুজো মানেই একদিনের পুজো। সরস্বতী পুজো একদিন হয়, পরের দিনই ঠাকুর বিসর্জন হয়ে যায়। মন খারাপ খুবই থাকে, কিন্তু এবারে অদ্ভুতভাবে ক্যালেন্ডার পঞ্জিকার নিয়মে 3 দিন আমরা ঠাকুরের পুজো করতে পারলাম। আমরা আমাদের পুজো হয়েছিল, আমাদের ফ্ল্যাটের যে পুজোর সমস্ত বর্ণনা আমি এর আগের ভিডিওতে দিয়েছি। সেই পুজো রবিবারে পুজো শুরু হয়েছিল, আর আমরা বুধবারে গিয়ে ঠাকুর বিসর্জন দিই। এখানে পরের দিনই দধিকর্মার যে নিয়মকানুন, সেই সমস্ত নিয়মকানুনের ভিডিও নিয়েই চলে আসলাম। দধিকর্মা বানানো হচ্ছে আমাদের ফ্ল্যাটের সমস্ত বন্ধুবান্ধবরা আর বৌদিরা মিলেই এই দধিকর্মা বানানো হচ্ছে। এখানে সমস্ত কিছু দেওয়া হয়েছে, চিড়ে, মুরগি, খই, তার সাথে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের ফল, ছোট ছোট করে কেটে দেওয়া হয়েছে। এরপর কলা, দই, বাতাসা সব সুন্দর করে সাজিয়ে ঠাকুরের সামনে নেওয়া হয়েছে। তারপরে সেই দধিকর্মা মাখার পালা। কিন্তু আগে ঠাকুরমশাই এসে প্রথমে পুজো করেন, খুব সুন্দর করে পুজো করেন। এখানে আমাদের যারা বয়স্ক মানুষেরা আছেন তারাও এসেছেন, তাদের পায়ে ব্যথা, কারোর ব্যাক পেন আছে, তারপরেও কিন্তু তারা এসেছেন, তারা ঠাকুরের সামনে বসেছেন। সমস্ত কিছু নিয়ম কানুন ওনাদের তত্ত্বাবধানে হয়েছে। আমরা যারা ছিলাম তারা খুব ভালোভাবে এনজয় করেছি, ভীষণ আনন্দ হয়েছে। কচি কাচারাও ভীষণ আনন্দ করেছে। এটা সোমবার দিন দধিকর্মা হয়। দধিকর্মার সমস্ত আয়োজন কমপ্লিট হয়ে যায়, তারপরে ঠাকুরমশাই এসে পুজো করেন। আমাদের যারা বাচ্চারা আছে তারা তাদের বই, যারা নাচ শেখে বা যারা কোনো বাদ্যযন্ত্র শেখে, সব কিছু ঠাকুরের সামনে দেওয়া হয় যাতে বাচ্চাদের খুব ভালো হয় সব কিছু। ঠাকুরমশাই ভীষণ ভালো পুজো করেছেন। পরের দিন এসেও অনেকক্ষণ ধরে সবাই পুজোতে সামিল হয়। বিদায়বেলা মানেই একটা মন খারাপের সময়। আমরা ফ্ল্যাটের প্রত্যেকে ঠাকুরকে বিসর্জন দিতে যাই। সেখানে যত নিয়মকানুন থাকে সেগুলো সব বড়দের নিয়ম অনুযায়ী, বড়রা যেভাবে বলে সেভাবে করা হয়। এখানে অনেক ঠাকুর এরকমভাবে বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে। এখন তো জলে ফেলার নিয়মটা নেই, সেই জন্য এইভাবে আমাদের বাড়ির খুব কাছেই একটা পুকুরে এইভাবে সমস্ত ঠাকুর রাখা হয়েছে। তো আমাদেরও এরকমভাবেই ঠাকুরকে রাখা হলো। বিদায়বেলা মানেই সত্যি ভীষণ একটা মন খারাপের সময়। তবে হ্যাঁ, এই মন খারাপের সময়ও কিন্তু আমরা বলি আসছে বছর আবার হবে। এই যে 1 বছর ঠাকুরের জন্য অপেক্ষা করা, পুজোর জন্য অপেক্ষা করা, এই অপেক্ষাটাও কিন্তু অদ্ভুত আনন্দ দেয়। বিদায়বেলার সময়ও কিন্তু আমরা একটা অদ্ভুত অপেক্ষার আনন্দে মেতে উঠি। পুজোর এত আয়োজন, এত জাঁকজমক, এত আলো, এত আনন্দ, এত হইচই বিসর্জনে শেষ হয়। অপেক্ষায় থাকি আমরা সেই পরবর্তী বছরের জন্য। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, আগের ভিডিও দেখারও অনুরোধ রইল। আমি স্মিতা ব্যানার্জি, স্মিথস গোল্ডেন কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই খুব ভালো আছে। ধন্যবাদ।